হে গাইস, আসসালামু আলাইকুম। ইসমি তাসনুভা। আজকে আমরা যাব ঢাকা টু শ্রীমঙ্গল। তো আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো চলেন রেডি হওয়া যাক। অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে আমাকে? তো আমরা বের হয়ে যাব, তখন আমরা খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আমরা গাড়িতে উঠে যাওয়ার উদ্দেশ্যে। এখানে সবাই আমরা অনেক খুশি ছিলাম। সো আমরা চলে আসি বাস স্ট্যান্ডে। অ্যান্ড সবাই এখন বিজি ছিল, সবাই সবার মতো। অ্যান্ড আমরা অবশেষে বাসে উঠে যাই। অ্যান্ড এই যে আমার মামাতো ভাই, যে বুঝে ছাড়তে পারছিল না যে আমি কী করছি, তারপরে বুঝছে যে আমি ভিডিও করছি, দিয়ে হাই দিয়েছে। অ্যান্ড এইটা আমি ওর সাথে বসেছিলাম, আমার খালাতো ভাইয়ের মেয়ে। সো এই দৃশ্য না, মানে জ্যাম, মানে শুরু করছে গাড়ি আর জ্যাম লাগা শুরু হয়ে গেছে। সো ঘুম থেকে উঠে দেখি আমরা এখানে চলে আসছি। সো আমরা এখানে একটু ঢং করছিলাম। অ্যান্ড আমরা এখান দিয়ে দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। সো আমরা এখানে একটা জিপ ভাড়া করে আমরা খাওয়ার জন্য যাচ্ছিলাম। সো আমরা পাঞ্চি রেস্টুরেন্টে গিয়ে থেমে আমরা একটা সিট পাই অনেক বড়। সো আমরা ওখানে খেতে বসেছিলাম। আমরা মোট ছিলাম 14 জন। সো এখানে আমরা পরোটা আর ডাল জাতীয় কোনো কিছু একটা অর্ডার করছিল। অ্যান্ড আমরা এখানে অনেক হাসাহাসি করছিলাম, কারণ এদিকে একটা পুকুর ছিল। ওই পুকুরটা দেখে সবাই মনে করেছিলাম সুইমিং পুল। অ্যান্ড এই যে আমাদের মাঘবিলাতা ইকো কটেজ। অ্যান্ড আমি হচ্ছে আমাদের কটেজটা ভালো করে দেখাতে পারিনি। অ্যান্ড আমরা এদিক দিয়ে নেমে যাচ্ছিলাম। সো এটার মূলত ছিল যে আপনাদেরকে এখন যেটা দেখালাম, এটা হচ্ছে মূলত ছিল রিসেপশন। অ্যান্ড ভিতরে আরেকটা জায়গা আছে, দেখাবো। ভালো করে দেখাতে পারিনি যেহেতু এটা রিসেপশন। অ্যান্ড আমরা এটার ভিতরে ঢুকে যাব এখন। এই সেই পুকুর, আর লেখা ছিল বাইক পার্ক করুন। পুকুরের দিকে যেহেতু দেওয়া ছিল দেখে আমরা আরও বেশি হাসছিলাম। সো এটা হচ্ছে আমাদের রিসেপশনের ভিতর থেকে, যে আমরা হচ্ছে আমাদের এদিকে কটেজের দিকে যাচ্ছিলাম। যেহেতু আমরা পৌঁছেছি সকাল 7টা বাজে, মানে আর চেকিং ছিল দুপুর 2টা বাজে। সো আমরা ওখানে যাওয়ার জন্য, মানে ওখানে অনেক সুন্দর একটা প্লেস ছিল। অ্যান্ড আমরা দিকে যাচ্ছিলাম, সবাই ঘোরাঘুরি করছিল, সবাই একটা জার্নি করে, সবাই অসুস্থ। সো আমরা দোলনা দেখতে পেরে সবাই, বলতে আমরা যারা ছোট ছিলাম তারা সবাই দৌড়ে গিয়ে বসতে যাচ্ছিলাম সবাই একসাথে। তারপরে আমরা আর কি 2 জন আর কি সিট পাই, আমার ভাই, 2 ভাই। এই যে আমাদের কটেজের পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই ছিল আমাদের কটেজটা। আর এই পাশে ছিল যেটা দেখতে পেলেন, এইটা হচ্ছে আমাদের রিসেপশন। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের ফুল ছিল, আসলে অনেক সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা ছিল একটি বসার প্লেস ছিল একটা জায়গায়। সো আমি আমার ভাইকে ডেকে বলছিলাম, আসো আমার সাথে আসো, আমার ভয় লাগে একা একা যাইতে। সো এটা হচ্ছে অনেক মানুষ বসা যাইতে পারে। এখানে মাঝখানে একটি গাছ, মানে টবের মধ্যে একটা গাছ, ওই যে সিঁড়ি দিয়ে আমাদের পুকুরের দিকে যাওয়া যেত, কিন্তু আমি আর যাইনি, আমার ভয় লাগছিল। সো আমি এখান থেকে বের হয়ে চলে আসি। আমরা একটা জায়গায় চলে যাই জিপ করেই, রাবার বাগানে। এই রাবার বাগানে উঠতে যেই কষ্ট হয়েছে, এর থেকে কষ্ট মনে হয় আমার হয়নি, কারণ হচ্ছে স্যান্ডেল পরে যেহেতু অনেক উঁচু একটি জায়গায় উঠতে হয়েছে। সো সবাই স্যান্ডেল পরেই চলে গিয়েছিল, কে জানতো যে এত উঁচু হবে। সো আমরা এখান দিয়ে ঘুরে টুরে ওই পাশে একটা চা বাগান দেখতে পারি। অ্যান্ড এই যে ভিউ, জাস্ট ওয়াও। অ্যান্ড আমি এই ফুলটা নিয়ে খুব অনেক লং টাইম রাখি। অ্যান্ড আমরা আরেকটি জায়গায় চলে আসি, বাংলাদেশ মানে কি জানি একটা ছিল, বাংলাদেশ চা গবেষণা, হ্যাঁ এটা ছিল। সো এই যে
এই জায়গাটাতে সবাই ছবি তুলছিলাম, মানে প্লেসটা আসলে অনেক সুন্দর ছিল, গাছপালা সব জায়গায় গাছপালা ছিল। এই জায়গা থেকে দুই মানে 1 মিনিটের দূর রাস্তা থেকে আমরা চা কিনি। অ্যান্ড আমাদের এটা হচ্ছে মানে কটেজের রুমটা দেখাচ্ছি। একটি বেড, একটি সোফা, একটি আলমারি, একটি টেবিল চেয়ার অ্যান্ড 2 তলা খাট। অ্যান্ড এদিকে আমার ছোটো বোনের বার্থডে ছিল যেহেতু সেদিন, সো সে ডাল ভাজা খাচ্ছিল। সো এই যে বাড়ির দৃশ্য। অ্যান্ড আমাদের বারান্দা হচ্ছে বেশি বড় ছিল না, বারান্দার ভিউটি দেখাবো। তখন আমরা সুইমিং করে এসেছিলাম, এই জন্য কাপড়গুলো শুকনো দেওয়া। আমি যেহেতু সুইমিংয়ের ভিডিও করতে পারিনি, সো আমার ভাইয়ের কিছু একটা ছবি দিয়ে একটু দেখিয়েছি আপনাদেরকে। 2টা সুইমিং পুল ছিল, একটা বড় এবং একটা ছোট। সো আমি দোতলা খাটে শুয়েছিলাম অ্যান্ড আমরা চলে যাচ্ছিলাম রাতের ডিনার করতে। রাতের বেলা রিসেপশনটা তো পুরো আলোকিত করে, মানে লাইট দিয়ে অনেক সুন্দর করে রেখেছিল। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আমরা চলে যাচ্ছিলাম ডাইনিং এর ওইদিকে। সো ওখানে যেহেতু অনেক গ্রাম অঞ্চল, সো যেটা পেয়েছিল বাবা মানে কাচ্চি, মানে গরুর বিরিয়ানি আর কি পেয়েছিল। সো আমরা এদিকে রেডি হয়ে যাই কেক কাটার জন্য। এই যে আমি আমার 4 বোন আর কি একই রকম পড়ছিলাম। এই যে আমি অ্যান্ড আমার ছোট্ট বোন যার বার্থডে। তো আমরা এদিকে যেহেতু ছবি ছিল, সো আমরা একটা কাঠ দিয়ে কেক কাটি। এই সময় সবাই হাসাহাসি করছিল। মজা লাগছিল। আমরা যেহেতু সেদিন অনেক রাত পর্যন্ত গল্প করে ঘুম থেকে উঠলাম, উঠে অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। এই দেখেন, এটা হচ্ছে বাইরের অনেক সুন্দর একটি দৃশ্য। মূলত এই রাস্তা দিয়ে আমরা সুইমিং পুলে যেতে হয়। ওখানে আরেকটি বড় একটি বেলকনি। আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো এই যে ফুল লুক। আমরা চলে আসি। তো এদিকে এসে আমরা একটা বানর দেখতে পারি। আমরা অনেক মজা পেয়েছিলাম এই বানরটি দেখে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এসেছিলাম হচ্ছে লাওয়াছড়াতে। সো লাওয়াছড়া যেহেতু কোনো একটি ক্লিপ নেই, আমি লাস্টের একটি ক্লিপ মানে ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে লাওয়াছড়া। সো ওই দিক দিয়ে আমরা আরেকটি জায়গায় চলে যাই, শাপলা বিলাসের ওইদিকে, যেহেতু ওইদিকে করা হয় নাই। ওইদিকের উপরে গিয়ে আমরা এই অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পারি। অ্যান্ড সুবহানাল্লাহ, অনেক সুন্দর জায়গাটি। এন্ড আমরা এখান দিয়ে লজ্জাপতি গাছ দেখতে পারি, যেটা নিয়ে সবাই অনেক মজা করছি। এন্ড এই যে পাহাড়, কত বড় বড় পাহাড়, মানে ওই সাইডের পাশে ছিল একটি কি জানি ওইটা না, অনেক যেখানে চলে গিয়েছিলাম ওইদিকে ছিল একটি কি জানি ভারতের পাহাড় ছিল। সো এদিকে আমরা জিপ করে যাচ্ছিলাম, কারণ এটা হচ্ছে নূরজাহান কোন একটা প্লেস আর কি। সো এদিকে আমরা ছোট বাচ্চারা দাঁড়িয়েছিলাম, এদিকে অনেক মজা করতে যাই। এটা হচ্ছে আমার সুইমিং পুলের একটি ভিডিও। আর এটা হচ্ছে আমাদের কটেজের একটি কুকুর যেটা পাহারা দেয়, এন্ড একটা ধরেছিল শামুক। সো আমরা চলে আসি সিলেটে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেল সুপ্রিম। অ্যান্ড তারপরে আমরা খেয়ে দিয়ে চলে যাই হযরত শাহজালাল ওখানে। সো ওদিকে বেশি ভিডিও করতে পারিনি যেহেতু ওখানে অনেক চোর থাকে, যাই হোক। সো আমরা এটা হচ্ছে আমাদের এটা আরেকটি, আমরা ওখানে ওই রুম অনেক বেশি অগোছালো। তো আমরা খাবারের জন্য বুক করছিলাম। সো আমরা গাড়ি খুব একটা ভাড়া করে, মাইক্রো ভাড়া করে চলে যাচ্ছিলাম আমাদের
বিখ্যাত রাতারগুল। এখানে আমরা দুটো নৌকা ভাড়া করে, এখানে আমাদের এখানে অনেক কমজন ছিল, ওইদিকে বেশি ছিল, যেহেতু এটা ছোট ছিল আর ওটা অনেক বেশি বড় ছিল। এটা যদি খালি চোখে না দেখেন তাহলে কোনোদিনও বিশ্বাস করবেন না যে এটা এত সুন্দর। আর আমরা এখানে সাপও দেখতে পারি। অ্যান্ড আমরা চলে আসি হচ্ছে, তারপরে আবার চলে আসি জাফলংয়ের একটু দূরে আর কি, মানে একটু দূরে না, মানে কাছাকাছি তখন ছিলাম, এখনও পৌঁছাইনি। সো আমরা রাতে মানে জাফলংয়ে যেহেতু ভিডিও করতে পারিনি, সো এই যে আমাদের ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে, আমরা তো যেহেতু লাউয়াছড়ার এখানে ভিডিও করতে পারিনি এই দুইটা জায়গায়, সো মানে ওইদিক আমরা রেলে এখানে ছবি তুলেছি, এটা দিয়েই করেছি। অ্যান্ড আজকে এই পর্যন্তই, টাটা।